শোনো স্যার, চলুন তাহলে। এক মিনিট স্যার, এক মিনিট। মা, এমনি কিন্তু যাবেন না, খেয়ে দিয়ে মিষ্টি খেয়ে তারপরে যাবেন। হ্যাঁ রিয়া, অনি, মিষ্টি খেয়ে যেতে হবে কিন্তু, মনে থাকে যেন। বাবা দেখো, কোনো অপমান বা অযত্ন যেন না হয়। না না না, একদম চিন্তা করবি না, তুই নিশ্চিন্তে যা, গিয়ে কাজটা কর। আর তাছাড়া আমরা তো আছি 2 পাহারাদার, তুই নিশ্চিন্তে যা যা। বাবার পূজা কি সেভাবে পাহারা দিতে পারবে? তোমার শাশুড়ি, শ্যালক, শ্যালিকা, এদের যে ব্রেন ওয়াশ করতেই হবে, আর সেটা করব আমি। সাবধানে এসো বাবা। চলুন স্যার, চল চলো চল। এই দেখে চলতে পারিস না নাকি ইচ্ছা করে ধাক্কা মারলি? ইচ্ছাকৃত ধাক্কাটা তুই মারতে পারিস দাদা, আমি নই। ও কি বলে গেল? এই রে, কি বলবো এখন সোনাকে? ও বললো সোমনাথ পারে ইচ্ছাকৃত ধাক্কা মারতে, মহারাজ নয়। ধাক্কা? কোন বিষয়ে কথা বলছেন বাবা? আমার বাবাটা না যত একটা, দূর এ আমাকে ফাঁসিয়ে ছাড়বে। এর মানেটা আমি এখনো বুঝলাম না। ও কিছু না, ছাড়ো না সোনা, ছাড়ো। আরে আমিও না মাঝে মধ্যে বুঝতে পারি না এদের এই বাবা আর মেজো ছেলের হেয়ালি করে কথা বলা। অত কিছু মাথায় নিও না, ছাড়ো। পূজা, এগুলো ধর, রিয়া দিদির হাতে দে। এবার আমরা আসবো। হ্যাঁ মা, আরে এখনই যাবেন কি? দুপুরের খাবার খেয়ে যান। না না, আজ তো বিশ্বকর্মা পুজো, আজ তো সবার উপোস। আসি রে মা। দাদা আসছি। হ্যাঁ আসবেন আবার। হ্যাঁ আয়। আরে ও মা, তোমাদের সাথে দেখা হয়ে ভালোই হলো। আজকে বিশ্বকর্মা পুজোতে তোমরা সবাই অবশ্যই এসো, দারুণ ভোগ রান্না হচ্ছে কিন্তু। এসো কিন্তু সবাই। একদম আসবো, অবশ্যই আসবো। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায়।